হি গো টু স্কুল হবে নাকি হি গোজ টু স্কুল হবে? এখানে গো হবে নাকি গোজ হবে? আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তার মানে হি গোজ টু স্কুল হবে আমাদের সঠিক আনসার। কিন্তু আমি যদি বলি হি গো টু স্কুলও বলা যায়, এটা কিভাবে হয়? দেখো, আই সাজেস্ট দ্যাট, তারপর কি হবে? হি গো টু স্কুল নাকি হি গোজ টু স্কুল হবে? এখানে কিন্তু গো হবে আমাদের সঠিক আনসার। হি এর সাথে গোজ হওয়ার কথা, কিন্তু এখানে কেন গো হলো? এটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে। এইটা মনে রাখবা, সাজেস্ট দ্যাট, তারপর রিকোয়েস্ট দ্যাট, রিকমেন্ড দ্যাট, ওইরকম দ্যাট আকারে যখন থাকবে তখন অবশ্যই এখানে ভার্বটা কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। আর বেস ফর্ম কোনটা? গো নাকি গোজ? গো হচ্ছে ভার্বের বেস ফর্ম, তার মানে এখানে গো বসাইতে হবে। গোজ ভার্বের বেস ফর্ম না, তার মানে গোজটাকে বসানো যাবে না। তার মানে মনে রাখবা, এইখানে যখন সাজেস্ট ডেট, রিকোয়েস্ট ডেট, তারপর রিকমেন্ড ডেট, ওইরকম ডেট আকারে থাকবে তখন এখানে অবশ্যই ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। এখানে কোনোভাবে প্রেজেন্ট ফর্ম বা অন্য কোনো ভার্বের ফর্ম ইউজ করা যাবে না।